সুপারস্টার দেবের খাদান মুভির অফিসিয়াল টিজার চলে এসেছে এবং টিজার আসার সাথে সাথে অ্যাজ এক্সপেক্টেড কিছু লোক আছে যারা এই মুভিকে কেজিএফ, সালার এবং পুষ্পার সস্তা কপি বলা শুরু করে দিয়েছে। সো আদৌ কি খাদান মুভি এইসব মুভির সস্তা কপি? ওয়েল, বাংলা মুভিতে যখন বেশ কিছুদিন ধরে অ্যাকশন মুভি, মাস মুভি হচ্ছিল না, স্পেশালি দেব যখন আর্ট ফিল্ম করেছিলেন এবং ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফিল্ম করেছিলেন, তখন সবাই তাকে ট্রোল করেছিল যে দেবের মতো একজন বড় সুপারস্টার কেন অ্যাকশন মুভি করেছেন না, কেন তিনি মাস মুভি করেছেন না। এখন যখন তিনি মাস মুভি করেছেন তখন সবাই তাকে ট্রোল করেছে যে তিনি কেজিএফ, পুষ্পা অথবা সালারের কপি বানিয়েছেন। অথচ মুভির এখনো ট্রেলার, গান সবকিছু রিলিজ হওয়া বাকি আছে। এই মুভিটি সালার, কেজিএফ, পুষ্পা কোনো কিছুর কপি না, কারণ এর সব থেকে বড় প্রমাণ হলো এই মুভিতে দেবের ডবল রোল থাকতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই মুভিতে সুপারস্টার দেবের দুইটি রোল থাকবে, একটি হচ্ছে বাবার রোল, একটি হচ্ছে ছেলের রোল। সো আপনি যদি সালার, কেজিএফ, পুষ্পা মুভি দেখে থাকেন তাহলে যে মানুষগুলা খাদান মুভিকে এইসব মুভির কপি বলছে তারা হয়তো জেনে থাকবেন যে এইসব মুভিতে কখনোই হিরোর ডবল রোল ছিল না, আর খাদান মুভিতে হিরোর ডবল রোল থাকতে চলেছে। এই থেকে এটা প্রমাণ হচ্ছে যে এই মুভিটি একটি অরিজিনাল স্ক্রিপ্ট এবং এই মুভির দেবের যে লুক, লম্বা চুল, লম্বা দাড়ি এবং তিনি যেভাবে সিগারেট বিড়ি খান, সেই থেকে অনেকে বলছে যে এই মুভিটা সাউথের কোনো মুভি থেকে কপি। ওয়েল, আপনাকে বলিনি যে এই মুভিটি যে স্টোরি সেটি একটি কয়লা খনির উপর বেস্ট এবং কয়লা খনির উপর যেহেতু বেস্ট সেহেতু স্টোরিটা এমন ডিমান্ড করে যে সেই মানুষটার লুকটা এরকম হতে হবে। যেহেতু তিনি কয়লা খনিতে অনেকদিন থেকে থাকছে এবং সেখানে তিনি বাস করেন এবং সেখানে তিনি জীবনযাপন করেন, দ্যাটস ওয়াই সেখানে থেকে থেকে তার লুকটা কখনো একটা টায়ার ওয়ান সিটির শহরের ছেলের মতো হবে না, সেটা একটা এরকমই লুক হবে, লম্বা চুল, লম্বা বিয়ার এবং ডেফিনেটলি তার হাতে সিগার বা বিড়ি কিছু একটা থাকবে। যেভাবে দেব হাতুড়ি বা কুরুল চালায় সেটা দেখে এখানে প্রমাণ হয়ে যায় যে স্টোরি ডিমান্ড বলে দেবের লুকটাকে এমন দেওয়া হয়েছে, নাকি জোর করে কেজিএফ, পুষ্পা বা সালারের মতো দেখানোর জন্য এরকম দেওয়া হয়েছে। ওয়েল, যারা এই মুভিকে কপি বলছেন তারা সবসময় বলবে ভালো কিছু চেষ্টা করলে বলবে, এবং দেব যদি এখন আর্ট ফিল্ম করে তখন তারাই বলবে যে দেব কেন অ্যাকশন ফিল্ম করছে না। টিজারটা রিলিজ হওয়ার পর মুভিটির বেশ বড়সড় একটা হাইপ ডেভেলপ হয়েছে এবং এই মুভিটি 28 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের সময় রিলিজ হবে। আপনি এই মুভিটির জন্য কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত